হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় উৎসব হল ঝুলন যাত্রা। এই উৎসব প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয়। ইংরেজি মাস হিসেবে দেখলে জুলাই আগস্টের মধ্যেই পড়ে ঝুলন যাত্রা। কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে বড় উৎসব মনে করা হয় এই ঝুলন যাত্রাকে। ঝুলন উৎসব পূর্ণিমায় অনুষ্ঠিত হয়, তাই তাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে রাখি পূর্ণিমা এই 5 দিন ধরে ঝুলন যাত্রা পালন করা হয়। দোলযাত্রা এবং জন্মাষ্টমীর মতোই কৃষ্ণ ভক্তরা এই উৎসবে প্রভুর বন্দনায় মেতে ওঠেন। 2024 সালের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে 31শে শ্রাবণ শুক্রবার, ইংরেজি তারিখ হিসেবে 16ই আগস্ট। দেশজুড়েই পালিত হয় এই উৎসব। এর মধ্যে মথুরা, বৃন্দাবন, পুরী ও মায়াপুর ঝুলন যাত্রার জন্য সবচেয়ে বিখ্যাত হয়ে রয়েছে। ঝুলন যাত্রাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের পা পড়ে মথুরা, বৃন্দাবন, পুরী, মায়াপুরে। বৃন্দাবনের মধ্যে শ্রীরূপ সনাতন গৌড়ী মঠ, বাঁকে বিহারী মন্দির এবং রাধা রমন মন্দির, মথুরার দ্বারকাধীশ মন্দির, পুরীর গৌড়ীয় মঠ, ইস্কন মন্দির, গোবর্ধন পীঠ, শ্রী রাধাকান্ত মঠ, শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং মায়াপুরের ইস্কনে প্রভৃতি স্থানে এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। দোলনায় অধিষ্ঠিত করা হয় রাধাকৃষ্ণের মূর্তি। ভক্তরা কৃষ্ণ বন্দনায় মেতে ওঠেন। তবে শুধুমাত্র মন্দিরেই নয়, এই উৎসব আপনি নিজেও বাড়িতে করতে পারেন। একটি সুন্দর করে ফুলের দোলনা সাজিয়ে সেখানে রাধাকৃষ্ণকে বসিয়ে দোলাতে পারেন এবং ধূপ আরতি, দীপ আরতি, পুষ্প আরতি, বিভিন্ন রকমের আরতি দিয়ে রাধা গোবিন্দর পুজো অর্চনা করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে বৃন্দা দেবীকে প্রদক্ষিণও করতে পারেন। এবারে চলুন এই ঝুলন যাত্রা কেন পালিত হয়, বৈষ্ণব শাস্ত্র মতে কোন কাহিনী লুকিয়ে আছে তা আমরা জেনে নেব। হিন্দু শাস্ত্রবিদরা বলেছেন, যুগ যুগ ধরেই ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। বৃন্দাবনে থাকাকালীন তিনি নানা লীলা করেন। কিশোর শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের অংশই হলো ঝুলন যাত্রা উৎসব। এই নিয়ে একটি কাহিনীও বৈষ্ণবদের শাস্ত্র অনুযায়ী প্রচলিত রয়েছে। একবার ব্রজের গোপীরা সেজেগুজে কুঞ্জবনে এসেছিলেন। সেখানে তারা রাধা ও কৃষ্ণকে দোলনায় দোল খাওয়াবেন বলে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেদিন রাধাকে নিজের হাতে সাজিয়েছিলেন। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ওই দিন গোপীরা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে কোনটা রাধা আর কোনটা কৃষ্ণ। দুজনকেই তারা শ্রীকৃষ্ণ হিসেবে দেখতে পাচ্ছিলেন, আবার কখনো দুজনকেই রাধা হিসেবে দেখছিলেন। এভাবেই তারা শ্রীকৃষ্ণকে রাধা মনে করে তাকেই দোলনার কাছে নিয়ে যান। রাধা ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারা এমন পুরুষের মতো কিভাবে হলো। কথিত আছে সে সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দিয়েছিলেন যে তার উপর মন্ত্রপুত জল ফেলে শ্রীকৃষ্ণ এরকম পুরুষালী চেহারা করে দিয়েছেন, তিনি আসলে রাধা। বৈষ্ণব শাস্ত্র মতে এরপরেই গোপীদের একে একে আড়ালে নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বোঝাতে থাকেন তিনি রাধা নন। আবার যোগমায়া বলে, অর্থাৎ যোগমায়ার শক্তিতে গোপীদের সেসব কথা ভুলিয়েও দেন। তারপর জানা যায় রাধা গোপীদের শ্রীকৃষ্ণের ছলনা ধরিয়ে দিয়েছিলেন। গোপীদের ভুল ভেঙেছিল এর ফলে। তারপর একে একে সমস্ত সখীরা রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল খাইয়েছিলেন। এই থেকে শুরু ঝুলন যাত্রা। সাধারণভাবে ঝুলনে রাধাকৃষ্ণের মূর্তি পূর্ব থেকে পশ্চিম দিকে দোল খাওয়ানোর রীতি রয়েছে। এই ঝুলন যাত্রায় যারা অংশগ্রহণ করে থাকেন তাদের আর পুনর্জন্ম হয় না। গোলকধামে তাদের অবশ্যই ঠাঁই হয়।
পবিত্রা রোপণী একাদশীর দিন থেকে পূর্ণিমা দিন পর্যন্ত এই কদিনই মহা ধুমধাম সহকারে পালিত হচ্ছে এবছরেও মহা উৎসব ঝুলন যাত্রা। তাই আজ এই পর্যন্তই। ভক্তি শ্রদ্ধা সহকারে ঝুলন যাত্রা অবশ্যই পালন করুন। এখানেই রাখছি। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে মাধবায়।